নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। দেখুন ভোর 4টে বাজে আর এই ভোরবেলায় আমি বেরিয়ে পড়ছি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে। এই যে সিঁড়ি দিয়ে নেমে পড়ছি, রাস্তার লাইটগুলো জ্বলছে আর রাস্তাটা দেখুন একদম ফাঁকা শুনশান, কোনো লোকজন দেখা যাচ্ছে না। স্বাভাবিক এই সময় কোনো লোকজন থাকেই না, সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছি। কর্তামশাই আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে কর্তামশাই বাড়ি চলে গেছে আর আমি উঠে পড়লাম ফার্স্ট ট্রেনে। আর আজকের এই ট্রেনটা যেখান থেকে আসার কথা সেখান থেকে না এসে একটু অন্য জায়গা থেকে আসাতে ট্রেনটা একটু ফাঁকা আছে। আর দেখুন একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে সবাই চাদর মুড়ো দিয়ে চুপচাপ করে বসে আছে। আর আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম 4:48 শিয়ালদা স্টেশনটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সারা দিনের বেলা সবসময় তো আমরা দেখতে পাই, কিন্তু এই ভোরবেলাটুকু আমরা সাধারণত দেখতে পাই না যে স্টেশনে ভোরবেলায় কী অবস্থা হয়। দেখুন চারিদিকে লোকজন ব্যস্ত, সবাই যে যার কাজে যাচ্ছে, ছোটাছুটি করে মানুষজন যাচ্ছে। আর স্টেশন চত্বরটা দেখুন, অনেক লোকজন এখানে ঘুমোচ্ছে। এর মধ্যে কিছু লোক আছে যারা ট্রেনের জন্য ওয়েট করছে, আবার কিছু লোকজন আছে যারা পুরো সময়টাই এই স্টেশনের মধ্যে থাকে। দিনের বেলা হয়তো এদিক ওদিক ঘুরে এসে রাত্রিবেলাতেই এই স্টেশনটাকে আশ্রয় করে ঘুমানোর জন্য। আর ঠান্ডা আছে বলে দেখুন সবাই কম্বল মুড়ো দিয়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এখানে অনেক লোকজন আছে যাদের কোনো কাজ নেই, তারা সাধারণত হয়তো ভিক্ষা করে বা এদিক ওদিক ঘুরে বেরিয়ে অর্থ উপার্জন করে বা এদিক ওদিক ঘুরে দোকান থেকে খাওয়া দাওয়া নেয়। অনেক সময় স্টেশনে গেলে দেখতে পাই অনেক বাচ্চা বা অনেক বয়স্ক লোক তারা ভিক্ষা করছে। অনেক সময় তাদেরকে যতটা সম্ভব সাহায্য করি, কিন্তু সবসময় তো সম্ভব হয় না। এই যে দেখুন লোকজন কেমন শুয়ে আছে, পুরো জায়গাটাতে এমনভাবে শুয়ে থাকে এরা যে যাওয়া আসা করতে অবশ্যই একটু অসুবিধা হয়। এই দেখুন এই ফাঁকা দিয়েই আমি টুকটুক করে হেঁটে যাচ্ছি। আর লোকজন তো ব্যস্ত, সবাই যে যার কাজে একদম ব্যস্ত, সবাই ছুটছে। অনেকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দেরি হয়ে যাচ্ছে, তারা খুবই তাড়াহুড়ো করে ছুটে বেড়াচ্ছে। আর চারপাশে লোকজনদের দেখলে কিন্তু সত্যিই মায়া হয়। আবার কিছু কিছু লোক আছে তাদের অভ্যাসগতভাবে তারা এখানেই থেকে যায়, যে অন্য জায়গায় হয়তো তাদের জায়গা আছে তারা যায় না, কিন্তু এখানেই তারা চলে আসে। আর দেখুন আমিও খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। হঠাৎই একটি কাজ পড়ে গেছিলো বলে আমি এই রোববার দিন ভোরবেলায় বেরিয়ে পড়েছি, আবার ওখান থেকে আমি ফিরে চলে এসেছি। আর সেদিন ছিল মেয়ের একটা পরীক্ষা। আমাদের বাইরে তো একদম স্কুলের সামনে, দেখুন বাইরে স্কুলের গেটে কত লোকজন জড়ো হয়েছে। এখানে একটা অলিম্পিয়াডের পরীক্ষা ছিল। এই যে মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, এবার ওর বাবা একটু আগিয়ে দিচ্ছে, কারণ পরীক্ষা মানে তো একজনকে একটু যেতেই হবে যাতে ওর সাহসটা বজায় থাকে। এবার বাবা ওর জুতোটা একটু পরিষ্কার করে দিল, এবার মেয়ে যাচ্ছে। আর আমি পেছন দিয়ে বলছিলাম ভালো করে পরীক্ষা দিবি, ঠিকঠাকভাবে রিভিশনটা দিবি। তারপরে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এদিকে কর্তামশাই এই সিমের বীজগুলো ছাড়িয়ে দিচ্ছে। এটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হয়েছিল। রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে কী হয়, একটু নরম হয়, এই খোসাগুলো ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই জিনিসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সাধারণত এই সময়ে কিন্তু এই সিমের বীজগুলো পাওয়া যায়। এগুলো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আবার অনেকে কিন্তু এই সিমের বীজগুলো শুকিয়ে রাখে, কাঁচা অবস্থায় কিনে এনে শুকিয়ে রাখে, পরে রান্না করে বলে। আর দেখুন কথা বলতে বলতে আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর সিমের বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তাও আমি একটু ডালের কাঁটা দিয়ে ঘুটে দিচ্ছি যাতে আর একটু ভালো করে মিশে যায়। এই ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু আবার একটু এটা খেলে পেটটা ভার করে। আর এগুলো তো সবসময় খাওয়া হয় না, বছরে একবার কি দুবারই খাওয়া হয়। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। আর এদিকে চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি, আর চিংড়ি মাছটা একটু কমই দিলাম কারণ মেয়ে একদমই চিংড়ি মাছ খেতে চায় না। আমি আর কর্তামশাই খাবো বলে অল্প করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ডালটা নামিয়ে এবার কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। আর এই ডালটাকে এইভাবে রান্না করলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর ডালের মধ্যে তো একটু লবণ দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর এই ডালটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ। আর বলছিলাম যে সিমের বীজগুলো অনেক সময় শুকিয়ে রাখা হয়। প্রায় চৈত্র মাসে যখন এই যে পাচন রান্না হয় তখন কিন্তু ওই তরকারিতে সিমের বীজগুলো দিলে খেতে খুবই ভালো হয়, কিন্তু শুকিয়ে গেলে সিমের বীজগুলো ছাড়াতে খুবই কষ্ট হয়। এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিতে হয়, তারপরে তরকারিতে
ব্যবহার করা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার পুরো ডালটাই কড়াইতে ঢেলে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠতেই দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে তো ধনেপাতার অভাব নেই, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিলাম, আর ডালটাও বেশ ঘন হয়ে এসছে। ডালটাকে আর বেশি ফোটাবো না, বেশি ফোটালে খুবই ঘন হয়ে যাবে। যেমন আছে ঠিক এইভাবেই ডালটাকে নামিয়ে রাখবো। এই ডালের সঙ্গে কিন্তু আর কিছুই তৈরি করতে হবে না, এই শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যাবে, আর অন্য তরকারিও থাকবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। তাহলে বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।